আসসালামু আলাইকুম। আমি নুরি আফরোজা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। আমার প্রিয় এক ছাত্র আমাকে ভিডিও দিতে বলেছিল যে হাইড্রোজেন পরমাণু সমস্যাটিকে এক বস্তু সমস্যায় রূপান্তর করা যায়। কমেন্টে লিখে দিয়েছিল। আসলে আমি দুঃখিত। প্রথমে আমি সরি বলছি তোমাদের কাছে, আমি দেখতে পাই নাই, ওইদিকে খেয়াল করি নাই। আসলে কমেন্টগুলো আমি পড়ি নাই, ওই জন্য দেওয়া হয়নি। আজকে দেখলাম তো খুব তাড়াহুড়ো করে লিখে তোমাদের জন্য উপস্থাপন করছি। কেমন, প্রশ্নটা অনেক বড়, সেই জন্য ইন ডিটেলস আমাকে বলার সুযোগ হবে না, হয়তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। যাই হোক, কালকে তোমাদের পরীক্ষা, সুতরাং যেটুকুই হোক আমি এইটুকুই আজকে তোমাদের জন্য উপস্থাপন করে দেবো আর কি। দেখো, প্রশ্ন হলো, দেখাও যে হাইড্রোজেন পরমাণুর সমস্যাটিকে এক বস্তু সমস্যায় রূপান্তর করা যায়, so that the hydrogen atom problem can be reduced to one body problem. সমাধান: ধরি হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রনের মতো কোনো দ্বিকণা ব্যবস্থা, কণা দুইটির ভর m1 ও m2 এবং এদের অবস্থান ভেক্টর হলো যথাক্রমে r1 ও r2। ব্যবস্থাটির তরঙ্গ ফাংশন সাই অফ r1 r2 এবং t হলে সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ আমরা জানি i² del psi by del t। যেহেতু সাই এখানে r1 r2 এবং t এর ফাংশন, সেজন্য তিনটা লিখতে হয়েছে। ইকুয়াল টু মাইনাস h² ভাগ টোয়াইস m del স্কোয়ার। যেখানে এখানে দুটো কণা m1 এবং m2 ভরের, সেই জন্য আমাদেরকে দুটাই লিখতে হবে। কেমন, দুটোই আমরা লিখছি যে মাইনাস ডেল h² ভাগ টোয়াইস m1 del 1 স্কোয়ার প্লাস মাইনাস h² বাই 2 m2 del 2 স্কোয়ার প্লাস v r1 মাইনাস r2 ইন্টু সাই অফ r1 r2 t। যেখানে v r1 r2 বিভব শক্তি, r1 r2 r কণা দুটির আপেক্ষিক অবস্থান ভেক্টর। এটা আমরা ওখানে যেটা উপস্থাপন করেছি সেটা লিখছি আর কি। এবার সাই r1 r2 এবং t, r1 r2 এবং দুইটার উপর যে ডিপেন্ডেন্ট, সেটা আমরা একটু আলাদা করে লিখলাম। একটা হলো r এর জন্য লিখলাম u r1 r2, আর একটা সেটা লিখলাম আলাদা e টু দি পাওয়ার i et t বাই et বাই হলো আমাদের বাঁকা হয়ে গেছে, আচ্ছা h², যেখানে হলো মোট শক্তি। এখন এই 2 নম্বরের এই সাই r1 r2 t এই মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। অর্থাৎ 2 নম্বর সমীকরণে বসালে, এখানে আমি একটু স্কিপ করে গিয়েছি কারণ আমার ভিডিওটা লম্বা হবে, আবারও বলছি, ওই জন্য দিতে পারি নাই। এইখানে শুধুমাত্র বসানো না, এইখানে আমরা বসাবো এবং টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এইখানে ডেল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ইত্যাদি করে এই মানটা আমরা বসাবো। তা আমি এইটা রাফও দেখাতে পারতেছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যাই হোক, আজকের জন্য তোমরা এইটুকু নাও, আমি পরে আবার চেষ্টা করবো নেটে দেওয়ার। et u r1 r2 ইকুয়াল টু মাইনাস h² ভাগ 2 m1 del 1 স্কোয়ার মাইনাস h² 2 m2 del 2 স্কোয়ার প্লাস v r u r1 r2। এটা আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। কেমন, এইবার দেখো, ব্যবস্থাটির মোট ভর m ইকুয়াল টু m1 প্লাস m2 এবং ব্যবস্থার হ্রাসকৃত ভর মিউ ইকুয়াল টু m1 m2 বাই m1 প্লাস m2 ইকুয়াল টু m1 m2 বাই বড় m। ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর r ইকুয়াল টু m1 r1 প্লাস m2 r2 বাই m1 প্লাস m2 m1 r1 প্লাস m2 r2 m। তাহলে এখানে আমরা এই m এটা গুণ করে দেব, m r m1 r1 প্লাস m2 r2। এইবার আমরা টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, উভয় পক্ষকে টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখো, একবার ডিফারেন্সিয়েশন মানে কি ডট, এই যে r ডট r1 ডট r2 ডট। তাহলে এটা আমার r1 ডট মানে কি, আমাদের হলো এটা বেগ,
তাহলে আমাদের এটা এমভি অর্থাৎ পি। তাহলে এটা পি, এটা P1, এটা P2। এইবার এটাকে আবার ডাবল নিলাম, পি নিলাম, P1 এটা তাহলে আমরা দুইবার করলাম, এটা স্কোয়ার করলাম আর কি। তাহলে পি স্কোয়ার, এটা স্কোয়ার করলে P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার প্লাস 2P1 ডট P2। তাহলে 2P1 ডট P2 ইকুয়াল টু আমরা এক পাশে রাখলাম এটা, তাহলে এই পাশে এসে পি স্কোয়ার মাইনাস P1 মাইনাস P2 হোল স্কোয়ার। এইটা হলো আমাদের 4 নম্বর সমীকরণ। 5 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখানে আর একটা সমীকরণ দিয়েছি আমি 4। এখানে পি হলো রৈখিক ভরবেগ, ওটা তো তোমরা বুঝবা। আপেক্ষিক অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু R1 মাইনাস R2। এটাকে আবার ডিফারেন্সিয়েট করব আমরা টি এর সাপেক্ষে আর ডট R1 ডট R2 ডট। তাহলে এটা অর্থাৎ এখানে তুমি দেখো এই যে M R1, তাহলে R1 ডট যদি নেই তাহলে পি ভাগ এম হবে না, এটা আমরা লিখছি। তাহলে এটা হ্রাসকৃত ভাগ পি বাই মিউ, এখানে পি বাই M1 P2 বাই M2। তাহলে এটাকে আবার স্কোয়ার করে নিলাম, পি বাই মিউ, এই যে এইটা ইন্টু এটা। একটু দ্রুতই করছি কেননা ভিডিওটা বড়, এই জন্য। এবার দেখো স্কোয়ার করলে পি স্কোয়ার বাই মিউ স্কোয়ার ইকুয়াল টু P1 স্কোয়ার মিউ M1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার M2 স্কোয়ার মাইনাস 2P1 P2 ভাগ M1 M2। তাহলে এটা এরকমই থাকলো, এটাও এরকমই থাকলো। এইটার মানটা আবার 2P1 P2 মানটা আমরা এখান থেকে বসাই নেব। দেখো এই যে এখানে আমরা বের করে রেখেছিলাম এই যে 2P1 ডট P2 ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস P1 স্কোয়ার মাইনাস P2 স্কোয়ার। এই মানটা আমরা এইখানে অর্থাৎ 5 নম্বরের মানটা এখানে ব্যবহার করছি। 2P1 ডট P2 ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস P1 মাইনাস P2 স্কোয়ার। তাহলে এইবার এটা যেমন আছে তেমন, এটাও তেমন, এটা তেমন, এইটা হলো এইগুলো মিলে হলো আমাদের এখানে P1 ভাগ 2, এই যে M2M। তাহলে আমরা পি ইকুয়াল টু আমরা জানি কোয়ান্টাম মেকানিক্সে পি ইকুয়াল টু অপারেটর মাইনাস আই স্কয়ার ডেল বাই ডেল এক্স। তাহলে এটা পি বড় পি আই স্কয়ার ডেল আর ব্যবহার করে আমরা পাই, অর্থাৎ এইটাতে আমরা আই স্কয়ার ব্যবহার করব। যেহেতু আই স্কয়ার প্রত্যেকটাতেই আছে আমাদের, সেহেতু এটা কমন নিয়ে কেটে গিয়েছে। আর এইটা হলো না আই স্কয়ার আছে। পরে আমরা এটা অর্থাৎ এই মানটা আমরা স্কোয়ার করে বসাই দিয়েছি আর কিছু করে নেই এখানে। এখন R1 R2, এটা আর ছোট আর বড় আর, এটা একটা সাই এর জন্য নিব সাই অফ আর বড় আরটা নেব ফাই অফ আর। তাহলে ইটি ইকুয়াল টু ই প্লাস ইসি। এখানে ই হলো আপেক্ষিক গতির জন্য শক্তি, ইসি হলো ভরবেগের শক্তি। তাহলে এই সমীকরণ এইটা এই সবগুলো আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। 3 নম্বর সমীকরণ প্রথমের দিকে আমাদের ছিল, এই যে এটা আমাদের 3 নম্বর সমীকরণ। ইটি ইউ যেটা আমরা এই মানগুলো বসিয়ে ব্যবহার করেছিলাম, এই জায়গাটাতে আমরা আবার এইগুলো আমরা বসাবো, ওই মানগুলো বসালে আমাদের যেটা হবে দেখো ই প্লাস ইসি সাই অফ আর ফাই অফ আর ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2M মাইনাস এইচ কাট স্কোয়ার 2 বড় এম ভি ডেল আর, এটা অর্থাৎ আর এর ফাংশন, এটা ছোট আর এর ফাংশন, ডেল এখানে ভি আর সাই আর ফাই আর। তাহলে এইবার আমরা এটাকে ওই অর্থাৎ 2 ভাগ করে নিলাম, এটাকে আমরা ফাই আর ডেল স্কোয়ার এইচ কাট স্কোয়ার ভাগ 2 মিউ ডেল স্কোয়ার প্লাস, অর্থাৎ এটা আমরা 2টা অংশ বিভক্ত করলাম, সেটা হলো একটা ছোট আর এর জন্য আর একটা বড় আর এর জন্য, কেমন 2টা ভাগে বিভক্ত করে নিলাম। তাহলে ফাই আর ডেল এইচ কাট স্কোয়ার ভাগ 2 মিউ ডেল স্কোয়ার প্লাস ই মাইনাস ভি অফ আর, এটা সাই আর প্লাস সাই আর এইচ কাট স্কোয়ার বাই 2 বড় এম ডেল আর স্কোয়ার প্লাস ইসি, এইটা না এইটা হবে না, ফাই অফ আর ইকুয়াল টু 0। তাহলে এইবার এইটাকে আমরা দেখো 1 বাই সাই আর, এইটা 2টা খণ্ডে বিভক্ত করলাম, একটাতে শুধুমাত্র এই পাশে যে অংশটুকু আছে এইটা শুধুমাত্র ছোট আর, সবটাই ছোট আর, আর এই পাশের ফাইয়ের সহ যেটা আছে এটা শুধুমাত্র বড় আর। এই 2টা 1 বাই সাই অফ আর এইচ কাট স্কোয়ার 2 মিউ ডেল স্কোয়ার প্লাস ই মাইনাস ভি অফ আর সাই আর
ইন্টু সাই আর প্লাস 1 বাই সাই অফ, এখানে তোমাদের একটু বলি যে এইখানে কিন্তু আমরা দেখো আমাদের আছে বড় সাই আর, তার মানে এটা দিয়ে আমরা ভাগ করে দিয়েছি, এই পাশে দিলে আমাদের কাটা যাবে, ওইটা কাটা গিয়ে আমাদের থাকছে দুটো দিয়ে, অর্থাৎ সাই এই অংশটুকু দিয়ে সাই অফ আর আর ফাই অফ আর দ্বারা আমরা ভাগ করে দিয়েছি উভয় পক্ষকে। তাহলে ভাগ করে দিলে এই ফাই অফ আর এই অংশটুকুতে কেটে গিয়েছে, আর 1 বাই সাই আর আমার এটা আছে, বুঝতে পারছো? এইখানেও তাই করেছি, করলে এইখানে দেখো সাই অফ আর কেটে গিয়েছে কিন্তু ফাই অফ আর আছে, এই জন্য আমাদের 1 বাই ফাই অফ আর আছে। তাহলে এই অংশটুকু আমাদের একেবারে বড় আর এই অংশটুকু সব ছোট আর, তাহলে এই দুটার আবার যোগফল ইকুয়াল টু 0। তো আমরা জানি 2 বা ততোধিক রাশির যোগফল যদি আমাদের 0 হয় তাহলে প্রত্যেকেই আলাদা আলাদা করে আমাদের 0। তাহলে এই সমীকরণের প্রথম অংশ কেবল আর এর ফাংশন, ছোট আর এর ফাংশন, আর দ্বিতীয় অংশ কেবল বড় আর এর ফাংশন। তাই এদের সমষ্টি 0 হতে হলে প্রতিটিকে পৃথকভাবে 0 হতে হবে, অর্থাৎ এই অংশটুকু ইকুয়াল টু 0, এই অংশটুকু ইকুয়াল টু 0। এই যে এইটা এটা হলো গুণফলের যোগফলের ক্ষেত্রে। গুণফলের ক্ষেত্রে যে কোনো একটা 0 হলেই আমাদের 0 হবে। কিন্তু এই দুইটার মধ্যে আমাদের কার্যকরী সমীকরণটা হলো এইটা, এইচ কাট স্কোয়ার বাই 2 মিউ ডেল স্কোয়ার প্লাস ই মাইনাস ভি অফ আর সাই অফ আর ইকুয়াল টু 0, যা মিউ ভরের একটি একক কণার শ্রোডিঙ্গার সমীকরণ। এখানে আরও ডেল স্কোয়ার ফাঁকা করলে ওটা ওই পাশ দিয়েও দেওয়া যাবে, এইরকম রাখলে কোনো সমস্যা নাই। এ থেকে প্রমাণিত হয় যে একটি দ্বিকোণা সমস্যা একটি এক কোণা সমস্যায় হ্রাস পায়। এ থেকে অর্থাৎ যেটা মিউ ভরের একটি একক কণার শ্রোডিঙ্গার সমীকরণ, এটা দেখো এইচ কাট স্কোয়ার ভাগ 2 মিউ ডেল স্কোয়ার প্লাস ই মাইনাস ভি অফ আর সাই আর ইকুয়াল টু 0, এটা একটা শ্রোডিঙ্গার সমীকরণ। তাহলে সেই ভরটা কত আমাদের মিউ ভর, এই যে মিউ ভরের, আর মিউটাই হলো আমাদের আশ্রিত ভার। সেই জন্য বলা হচ্ছে যে এটা থেকে একটি কণার শ্রোডিঙ্গার সমীকরণ প্রমাণিত একটি দ্বিকোণার সমস্যা একটি এক কণার সমস্যায় হ্রাস পায়, প্রমাণিত। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা আগামীকাল পরীক্ষা অবশ্যই ভালো দিবে এবং আমার জন্য দোয়া রাখবে। অতিরিক্ত গরমের জন্য তোমাদের এই ভিডিওটা মনে শেষ, তোমাদের পরীক্ষার জন্য অতিরিক্ত গরমের কারণে আমি ভিডিওগুলো করতে পারি নাই, অসুস্থ হয়ে পড়ি, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করবা এবং আমার জন্য দোয়া রাখবা, ভবিষ্যতে পরের স্টুডেন্টদের জন্য আমি যেন অন্য ভালো একটা কিছু করে দেখাইতে পারি। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থেকো।